জার্মানবাসী মেতেছে এক অদৃশ্য মুদ্রার সঞ্চয়ে। বিপদে কিংবা বিলাসী প্রয়োজনে ব্যবহার করছে বা ভাঙিয়ে নিয়ে ক্যাশ গ্রহণ করছে। একই সাথে চলছে এই অদৃশ্য মুদ্রার আরেক জাদু, যার ফলে পুরো জার্মানির প্রতিটি শহর যেন ঝকঝকে পরিষ্কার। রাস্তায় নেই কোনো বোতল বা প্লাস্টিক ব্যাগ। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অলৌকিক পরিবর্তন? উত্তর হলো সেই অদৃশ্য মুদ্রা। হ্যাঁ, বোতলের ভেতরেই লুকিয়ে আছে সেই টাকা। এদিকে পুরো বাংলাদেশে সিলেটের সাদা পাথর নিয়ে চলছে তোলপাড়। কিন্তু এই পাথরের থেকেও 100 গুণ বেশি ভয়ঙ্কর বিস্ফোরক, যা আমাদের অজানা এক অদৃশ্য টাইম বোম, যার সম্পর্কে আমরা কেউই সচেতন নই। অথচ এই টাইম বোমকেই জার্মানি করেছে এক গোপন মুদ্রা। আমরা যদি এখনই সচেতন না হই, তাহলে ঘটে যেতে পারে এক ভয়ঙ্কর দুর্ঘটনা, আর বাংলার বুকে নীরবে ধ্বংস হয়ে যাবে আমাদের ভবিষ্যৎ। আসুন বিস্তারিত জানি এবং আমাদের ভবিষ্যৎকে কিভাবে বাঁচাতে পারি সেই চেষ্টা করি। জার্মানিতে দোকান থেকে যখন আপনি একটি কোক কিনবেন, ধরা যাক দাম 2 ইউরো, কিন্তু আপনাকে দিতে হবে 2 ইউরো 25 সেন্ট। অতিরিক্ত 25 সেন্ট হলো ডিপোজিট মানি। আপনি বোতলটা খালি করার পর ফেলে না দিয়ে ফেরত দিলেই সাথে সাথে ফেরত পাবেন সেই টাকা। মানে বোতল ফেলে দিলে টাকা হারাবেন। আর তাই কেউই রাস্তায় বোতল ফেলে রাখে না। ফলাফল 98% বোতলই পূর্ণ ব্যবহার হয়, আর শহর থাকে একেবারে পরিষ্কার। আর বাংলাদেশে প্রতিদিন পাহাড় সমান আবর্জনা জমছে। ঢাকা, গাজীপুর, বগুড়া প্রতিটি শহরেই ছড়িয়ে আছে ময়লার স্তূপ। প্লাস্টিক বোতল, পলিথিন, খাবারের প্যাকেট এসবে ভরে দিচ্ছে ড্রেন, নদী আর মাঠঘাট। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা। সেই পানির সাথে ছড়িয়ে পড়ছে মরণব্যাধি রোগ। গবেষণায় দেখা গেছে বিশ্বজুড়ে উৎপাদিত প্লাস্টিকের মাত্র 10% রিসাইকেল হয়, আর বাংলাদেশের ক্ষেত্রে এর পরিমাণ 20%। বাকি সব কিছুই জমে থাকে মাটিতে, ড্রেনে অথবা ভেসে যায় নদী, সমুদ্রে। বাংলাদেশের জৈব সারেও প্রতি কেজিতে পাওয়া গেছে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক কণা। এই কণাগুলো জমিতে মিশে ফসল নষ্ট করছে, কমিয়ে দিচ্ছে মাটির উর্বরতা, আর শেষ পর্যন্ত খাবারের সাথে প্রবেশ করছে আমাদের শরীরে। কিন্তু এর সমাধান অসম্ভব নয়। জার্মানি প্রমাণ করেছে, যদি কঠোর আইন, সচেতনতা আর আধুনিক সিস্টেম থাকে, তবে পুরো দেশকেই পরিচ্ছন্ন রাখা যায়। প্রতিটি পরিবারে আলাদা ডাস্টবিন, প্রতিটি দোকানের রিসাইকেল মেশিন আর বোতলের জন্য ডিপোজিট সিস্টেম, এগুলোই গড়ে তুলছে এক পরিবেশ বান্ধব জার্মানি। আমাদের দেশেও যদি আমরা আজ থেকেই অভ্যাস বদলাই, প্রতিটি পরিবারে আলাদা আলাদা ডাস্টবিন ব্যবহার করি, বোতল ফেরত দেওয়ার ডিপোজিট সিস্টেম চালু করি, তাহলেই বাংলাদেশও হতে পারে এক পরিচ্ছন্ন, সবুজ আর স্বাস্থ্যকর দেশ। মনে রাখবেন, প্রতিটি বোতল ফেলার সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আসুন অভ্যাস বদলাই, বাংলাদেশকে করি পরিচ্ছন্ন, সুন্দর আর সবুজ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, আর কমেন্টে লিখুন আপনি কিভাবে প্লাস্টিক ব্যবহারের পরিবর্তন আনতে চান। আর শেয়ার করুন বন্ধুদের সাথে। হয়তো আপনার একটি শেয়ারই হয়ে উঠবে পরিবর্তনের প্রথম পদক্ষেপ।